ঈদ পরবর্তী ভ্রমণ। এবারের ছোট্ট ভ্রমণের গন্তব্য ছিল নাটোরে অবস্থিত গ্রিনভিল পার্ক। যদিও বা এটা আমাদের পূর্ব পরিকল্পনা ছিল না। আমরা মূলত গিয়েছিলাম বন্ধু রফিকের বাসা বাগাতে। সেখান থেকে দুটি পরিবারের আগ্রহ এবং পরামর্শে আমরা গিয়েছিলাম নাটোর লালপুরে অবস্থিত গ্রিনভিল পার্কে। এর আগেও আমি এই পার্কে এসেছিলাম। আগের বারে এসে পার্কের যে প্রাণ চাঞ্চল্য, সৌন্দর্য আর দর্শনার্থীদের ভিড় দেখেছিলাম, এবার এসে তার অনেকটাই অনুপস্থিত মনে হয়েছে। পর্যটকদের অভাবে যেন পার্কটি মুখ থুবড়ে পড়েছে। অধিকাংশ রাইডস বন্ধ আর ক্যানেলগুলো পানি শূন্য হয়ে ফেটে চৌচির হয়ে আছে। চারদিকে অবহেলার ছাপ স্পষ্ট। সব মিলিয়ে একসময় যে পার্কটি প্রাণবন্ত ও আকর্ষণীয় ছিল, আজ তার সেই সৌন্দর্য অনেকটাই ম্লান হয়ে গেছে। যথাযথ রক্ষণাবেক্ষণ ও পর্যটকদের আগমন বাড়লে হয়তো আবারও ফিরে পাবে তার হারানো প্রাণ ও সৌন্দর্য। সাফা সারাবদের খেলাধুলা আর খোলা জায়গায় একটু আনন্দ নেওয়ার উদ্দেশ্যেই মূলত আমাদের এবারে ভ্রমণ। সাফা এবং সারাব, সেই সাথে বন্ধু রফিকের ছেলে একই সাথে খেলছেন। সব মিলিয়ে ভালো লেগেছে। দুটি কলিজার টুকরা তারা একটু ফ্রি জায়গাতে ঘোরাফেরা করতে পেরেছে, এটাই ছিল আমাদের আনন্দ। তবে পার্কে যতটুকু আনন্দ করেছি বাচ্চাদেরকে নিয়ে, তার চেয়ে বেশি আনন্দ করেছি আমাদের রাস্তায়। আমরা গিয়েছিলাম একদম খোলা একটা চৌকি ভ্যান নিয়ে। সেখানে অনেকদিন পরে বন্ধুর সাথে দেখা, দুটি পরিবার এই জন্য এক সুতোয় গাঁথা। এটা আমরা যাচ্ছি মানে চৌকি ভ্যান বোঝেন, ভ্যানগুলাতে হচ্ছে সিট নাই, বসার জায়গা নাই। চৌকির মতো যেগুলো ফ্ল্যাট যে ভ্যানগুলো হয়, আমরা সেই ভ্যানগুলাতেই মূলত আজকে ট্যুরে আসছিলাম। আমার সাথে আছে এই যে ডাক্তার রফিক, ওনার এলাকা থেকে আমরা আসছিলাম মূলত হচ্ছে রাজশাহী লালপুর অবস্থিত গ্রিনভিল পার্কে। গ্রিনভিল পার্ক থেকে আমরা এখন বের হয়ে মূলত যাচ্ছি ডাক্তার রফিকের বাড়ি, অর্থাৎ আমের রাজ্য রাজশাহী বাগাতে। তা আজকে যে ট্যুরটা ছিল আপনাদেরকে যদি আমি একটু ব্যাক ক্যামেরা দেন, আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হলো পার্ক যেমনই লাগুক, কিন্তু এরকম একটা খোলা আবহাওয়া আর হচ্ছে খোলা জায়গায় এরকম বিশাল এক রোড, যেখান দিয়ে আসলে খোলা এই ভ্যানে উঠে ট্রাভেলিং করতে একটা নতুন এক্সপিরিয়েন্স। এটা যদি আমি বলি, এই চৌকিগুলা ভ্যানগুলোতে আমার ওঠার এক্সপিরিয়েন্স খুবই কম। লাইফে মনে হয় আজকে দিয়ে 5 দিন হবে সম্ভবত, আই থিঙ্ক। এখানেই হচ্ছে আমাদের আজকে সফলতা, যে এই চৌকি ভ্যানগুলোতে করে আজকে ঘুরে গেলাম সেই সুনামধন্য গ্রিনভিল পার্কে। আজকে যে এই খোলা আকাশের নিচে এবং খোলা ভ্যানের উপরে আমরা যে বা আজকে আমরা ঘুরে গেলাম, সেই ঘোরার এক্সপিরিয়েন্স নিয়ে আমি একটু শেয়ার করি। ডক্টর রফিক, কেমন লাগলো আজকে? খুব ভালো লাগলো। ভ্যানে আমরা গেলাম গ্রিন ভ্যালি পার্কে। গ্রিন ভ্যালি পার্ক আমরা উপভোগ করলাম। আমরা আবার ফিরে যাচ্ছি আমের রাজধানী বাঘা উপজেলায়। আপনাদের সবাইকে দাওয়াত রইল বাঘা উপজেলায় আম খাওয়ার জন্য। আসবেন কিন্তু আম খেতে। সবাইকে ধন্যবাদ।